মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে সকলের কাছে ক্ষমা চাইলেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়। পাশাপাশি তিনি জানালেন, ধূপগুড়ির ডাকবাংলো মাঠে গান্ধী মূর্তি বসাবে বিজেপি। সম্প্রতি মহাত্মা গান্ধীকে নিয়ে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক মহলে। বুধবার ধূপগুড়িতে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায় বলেন, গান্ধীজি ভারতের সন্তান, আমি ওনাকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। তিনি বলেন, আমার কথাকে বিকৃত করে সাজিয়ে পরিবেশন করা হয়েছে। এতে কিছু সংখ্যক মানুষ যদি তাদের ভাবাবেগে আঘাত পান তো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। উনি একজন ভারতের সন্তান, সুসন্তান। গান্ধীজি ওনার পরিচিতি ভারতের সুসন্তান। ওনাকে আমিও শ্রদ্ধা এবং আমি ভারতবাসী শ্রদ্ধা প্রণাম করেন, আমিও প্রণাম জানাই, ওনাকে সম্মান করি। আমার কথা এরকম ছিল না, এটা বিকৃতি করে এটাকে সাজিয়ে এটাকে পরিবেশন করা হয়েছে। তো এতে কিছু সংখ্যক মানুষ যদি তার ভাবাবেগে আঘাত পান তো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। ধূপগুড়ির বিজেপি প্রার্থীর এই বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে প্রেসমিট করেছে তৃণমূল। মহাত্মা গান্ধী জাতির জনক, তাকে বিজেপির প্রার্থী বলছেন দেশদ্রোহী। আমরা জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, আর বিজেপির এই প্রার্থী, তিনি ধূপগুড়ির প্রার্থী, তিনি বলছেন মহাত্মা গান্ধী দেশদ্রোহী। এই বিজেপি না করে ভারতের মনীষীদের সম্মান, না করে বাংলার সংস্কৃতি, বাংলার মনীষীদের সম্মান। আমরা এর তীব্র বিরোধিতা করছি। ময়নাগুড়িতে নির্বাচনী সভা করতে এসে বিজেপি প্রার্থীর এই বিতর্কিত মন্তব্য এবং বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির প্রার্থী ধূপগুড়ি বিধানসভার, সে জাতির জনক গান্ধীজিকে দেশের শত্রু বলছে, রাষ্ট্রদ্রোহী। বিজেপির প্রার্থী, ধূপগুড়ির প্রার্থী মহাত্মা গান্ধীকে বলছে দেশের শত্রু। সভামঞ্চ থেকে তিনি বার্তা দেন, ৪ মে ফল ঘোষণার পর ধূপগুড়িতে স্থাপন করা হবে গান্ধী মূর্তি। ধূপগুড়িতে ডাকবাংলোতে মুক্ত মঞ্চের সামনে আমরা আগামী দিন ৪ মে ফল ঘোষণা হওয়ার পর মহাত্মা গান্ধীর বড় একটা মূর্তি বসাবো এবং 2 অক্টোবর সেই মূর্তি উদ্বোধন করতে আমি নিজে আসব। আর বিজেপির প্রার্থীদেরও আমরা আমন্ত্রণ জানাবো যে নিচে বসে মহাত্মা গান্ধীকে স্যালুট করে উদ্বোধনে তোমরাও থাকবে। অভিষেকের এই বার্তার প্রতিক্রিয়ায় এদিন মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায় বলেন, এই সুযোগ ধূপগুড়িবাসী দেবে না। তিনি বলেন, আমরাই গান্ধী মূর্তি ডাকবাংলো মাঠে বসাবো। এই সুযোগটা ধূপগুড়িবাসী দেবে না, এটা আমরা এই গান্ধীজির মূর্তি এই ডাকবাংলো মাঠে বসাবো। ব্যুরো রিপোর্ট, ৮ প্রহর।